ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো প্রভাব পড়েনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়। অন্যদিনের মতো বৃহস্পতিবার এই শুল্ক স্টেশন দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হয়। বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে অন্য দিনের মতো এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। ৪৩টি পণ্যবাহী ট্রাকে ১,২৪০ টন পণ্য আমদানি করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাটের কাঁচামাল, আলু, টিস্যু পেপার সহ অন্যান্য পণ্যের ২২টি ট্রাকে ৪৮৩ টন পণ্য নেওয়া যায় নেপালে। স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে নিয়মিত আলু রপ্তানি করা হচ্ছে। বুধবারও ৩১৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়। গত ২ মাসে থিংস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস অ্যাগ্রো নামের ৪টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই স্থলবন্দর দিয়ে কয়েক দফায় ৩,১৫০ মেট্রিক টন আলু রপ্তানি করে নেপালে। স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের সঙ্গনিরোধ পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক ৪টি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। সবশেষ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আলু রপ্তানি হয়েছে নেপালে। বাংলাবান্ধা স্থলবন্দরের সিএনএফ এজেন্ট প্রতিনিধি শাখাওয়াত হোসেন বলেন, আমাদের স্থলবন্দরে আপাতত আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত অফিসিয়ালি তেমন কোনো নির্দেশনা আসেনি। আজও আমাদের এই বন্দর দিয়ে বিভিন্ন পণ্য ভারত ও নেপালের সঙ্গে আমদানি রপ্তানি হয়েছে।